জুডিশিয়াল অফিসারদের মনোবল ভেঙে দেওয়া এবং সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ জানানোর নিকৃষ্ট প্রচেষ্টা, নিষ্পত্তি প্রক্রিয়াকে ব্যাহত করার সুপরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, পুলিশ সুপার এবং জেলা শাসকের ব্যর্থতার নামান্তর, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মালদার মোথাবাড়ি, সুজাপুর সহ বিভিন্ন এলাকা। বিক্ষোভের নামে চলে তাণ্ডব। এসআইআর-এর কাজে নিযুক্ত 7 জন বিচারককে কালিয়াচক 2 ব্লক অফিসের ভেতর গভীর রাত পর্যন্ত আটকে রাখা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর-এর কাজ করছিলেন এই জুডিশিয়াল অফিসাররা, আর তাই বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়ে এই ধরনের কড়া পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সুজাপুরে যা ঘটনা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনাটা কি সংগঠিত অপরাধ? এই সংগঠিত অপরাধ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের মাথারা সংগঠিত করেছেন। অমিত শাহ রাজনৈতিকভাবে বাংলাকে আক্রমণ করার জন্য যে ইস্যু খুঁজছিলেন, সেই ইস্যুটা তৈরি করে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে গতকাল কালিয়াচকের ঘটনা, মোথাবাড়ির ঘটনা ঘটানো হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এসআইআর প্রক্রিয়ায় যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে সেই বিচার বিভাগীয় আধিকারিকরা আমাদেরই পক্ষেও আমাদের হয়ে কর্তব্য পালন করছেন, অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন, এমনকি শনি ও রবিবারও তারা কাজ করছেন। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা বিচার বিভাগীয় আধিকারিকদের মনোবল ভেঙে দেওয়া এবং সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ জানানোর নিকৃষ্ট প্রচেষ্টা। এটা সম্পূর্ণ অরাজকতা করে, জোর করে, ভয় দেখিয়ে জুডিশিয়াল অফিসারদের কিছু দল লোক তাদেরকে হুমকি অনুযায়ী কাজ করতে বাধ্য করার চেষ্টা করছেন। এটা কিন্তু পশ্চিমবঙ্গের মান সম্মান এর হানি করেছে। প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে আরও বলেন, হাইকোর্টের তরফ থেকে ডিজি এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে যোগাযোগ করা হয়, দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হলেও কোনো কাজ হয়নি। রাত 12টায় ডিজি এবং স্বরাষ্ট্র সচিব প্রধান বিচারপতির বাড়িতে যান। অবশেষে রাত 12টার পর হাইকোর্টের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করতে হয় এবং তার উদ্যোগেই ওই আধিকারিকদের উদ্ধার করা সম্ভব হয়। তৃণমূলের তরফে আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, সব স্থানীয় অফিসারকে তো নির্বাচন কমিশন বদলি করে দিয়েছে, এটা রাজনৈতিক প্রতিবাদ নয়। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, দল মত নির্বিশেষে সব রাজনৈতিক নেতাদের এই ঘটনার নিন্দা করা উচিত। যে পুলিশ বা প্রশাসনিক প্রধানদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের আরও সজাগ থেকে পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। এই ঘটনা শুধু নজিরবিহীন বা উদ্বেগজনক নয়, এটা গণতন্ত্রের একদম মূলে কুঠারাঘাত। প্রধান বিচারপতির বেঞ্চ তাদের পর্যবেক্ষণে আরও বলেন, এই ঘটনা পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, পুলিশ সুপার এবং জেলা শাসকের সম্পূর্ণ ব্যর্থতার নামান্তর। তাঁদের এই কার্যকলাপ অত্যন্ত নিন্দনীয়। তারা পরিস্থিতি মোকাবিলায় কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। এই ঘটনার ফলে জুডিশিয়াল অফিসারদের ওপর খারাপ প্রভাব পড়বে। রাজ্যের সচিব পর্যায়ের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আমরা অত্যন্ত হতাশ। মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তার কাছে কোনো বার্তা পৌঁছে দেওয়া যায়নি। মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হলো কেন? ঘটনা ঘটার ঘণ্টাখানেকের মধ্যে এই ব্যবস্থা নেওয়া হলো না কেন? এবং যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা কি যথোপযোগী ছিল না অপ্রতুল ছিল? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কড়া ভাষায় বলেন, এই কার্যকলাপ ফৌজদারি আদালত অবমাননার শামিল। এই ঘটনা প্রশাসনের চরম ব্যর্থতাকেই তুলে ধরে। মালদা কাণ্ডের তদন্ত সিবিআই করবে না এনআইএ, তা নির্বাচন কমিশনের ওপর ছেড়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। প্রথমে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানায় এই ঘটনার তদন্ত করবে সিবিআই, কিন্তু রাতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয় সিবিআই নয়, তদন্ত করবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। 6 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দেবে তারা। হামলার নেপথ্যে কারা, কাদের গাফিলতিতে হামলা, সেই তদন্ত করবে এনআইএ। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।